আহলান বিকুম, সালামুন আলাইকুম। আল্লাহর বাণীর পরিবর্তন, সূরা ফাতাহ, আয়াত 15 সায়াকুলু আল মুখাল্লাফুন। অচিরেই ওয়াদা ভঙ্গকারীরা, ওয়াদা খিলাফকারীরা বলবে। আল কোরআনের বাণীর পরিবর্তন বিষয়টা পরিষ্কার করার জন্য আমরা দেখব সূরা ফাতাহ এর প্রথম থেকে। বিসমিল্লাহ আর রহমান রহিম। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। প্রচলিত অনুবাদ রয়েছে, আমি তোমাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। এখানে রয়েছে ইন্না ফাতাহনা লাকা। লাকা অর্থ একা, লা জন্য, কা আপনাকে। কোনো বিজয় শুধু একজনের হয় না। আমরা যদি দেখি ৭১-এর বিজয় জাতিগত বিশাল বিজয় হয়েছে। ৯০-এর গণ অভ্যুত্থান, সেটাও অনেক লোক নিয়ে হয়েছে। গত ২৪-এর অভ্যুত্থান, সেটাও অনেক লোক নিয়ে হয়েছে। তাহলে কোনো বিজয় একা হয় না। এখানে বলা হচ্ছে ইন্না ফাতাহনা লাকা। তো ফাতাহ, সূরা ফাতিহা মানে উন্মুক্তকরণ, ফাতাহ মানে পুষ্টীকরণ। ফাতাহ এর অর্থ যেগুলো রয়েছে, সাহায্য করা, সহযোগিতা করা, পাহাড়ের প্রথম বৃষ্টি, সূচনা, বসন্তকালের প্রথম বৃষ্টি। ফাতাহ উন্মুক্তকরণ। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আমি আপনার জন্য উন্মুক্ত করেছি, সুস্পষ্ট করেছি, সুস্পষ্টভাবে। লিয়াগফিরা লাকাল্লাহ, যাতে আপনাকে ক্ষমা করা যায়। মা তাকাদ্দামা মিন জাম্বিকা ওয়া মা তাখার, যাতে আপনাকে ক্ষমা করা যায় আপনার পরের এবং পূর্বের সমস্ত অপরাধ সমূহকে। ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা, আর আপনার উপরে এই নিয়ামতটাকে পূর্ণ করা যায়। ওয়া ইয়াহদিয়াকা সিরাতাল মুস্তাকিমা, আর আপনাকে সেই দাঁড়ানো সঠিক পথের নাগাল পাইয়ে দেওয়া যায়। তাহলে এগুলো দিয়ে কি বিজয় বোঝা যায়? আল কোরআনকে স্পষ্টীকরণ, উন্মুক্তকরণ বোঝা যায়। ১০ নম্বর আয়াতে এসে বলা হচ্ছে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, নিশ্চয় যারা আপনার কাছে তাদেরকে বিক্রি করে। ইন্নামা ইউবাইউনাল্লাহ, আসল তারা আল্লাহর কাছে বিক্রি করে। কি বিক্রি করে? নিজেদেরকে বিক্রি করে। পরের আয়াতে বলা হচ্ছে সায়াকুলু লাকা আল মুখাল্লাফুন মিনাল আরাব। সায়াকুলু লাকা, অচিরেই তারা আপনাকে বলবে। আল মুখাল্লাফুন, যারা নিজেদেরকে বিক্রি করেছে, আবার সেই ওয়াদাকে ভঙ্গ করেছে। আল মুখাল্লাফুন, ওয়াদা খিলাফকারী। মিনাল আরাব, আরবদের থেকে। এভাবেই ১৫ আয়াতে এসে বলা হচ্ছে সায়াকুলু আল মুখাল্লাফুন, অচিরেই ওয়াদা ভঙ্গকারী, যারা নিজেদেরকে বিক্রি করেছিল, তারাই হলো ওয়াদা করেছিল, তারা ওয়াদা ভঙ্গকারী। সায়াকুলু আল মুখাল্লাফুন, এই ওয়াদা খিলাফকারী এরা এসে বলবে ইজা ইনতালাকতুম ইলা মাগানিবা লিতাখুযুহা, দৌড় মারছে ধন সম্পদ আগ্রহী করার জন্য, আর বলছে ছেড়ে দেন, আমরা আপনাদের ইত্তেবা করব। মূল লক্ষ্য উদ্দেশ্যটা কি? ইউরিদুনা আন ইউবাদদিলু কালাম আল্লাহ, তারা চাচ্ছে যাতে আল্লাহর কালামকে বদল করা যায়, পরিবর্তন করা যায়। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা,
তারা মুখে মুখে বলছে যে আমরা বিক্রি করে দিয়েছি আপনার কাছে, আর বাস্তবতা হলো সায়াকুলু আল মুখাল্লাফুন, আর খেলাপ করছে। তারাই বলবে এজা ইনতালাকতুম ইলা মাগানিম লিতাখুযুহা, ধন সম্পদ পাওয়ার জন্য দৌড় মারতেছে আর বলতেছে কি, জারুনা নাত্তাবিউকুম, ছেড়ে দেন, আমরা আপনাদের ইত্তেবা করব। অন্তরের ভিতরে কি রয়েছে, তাদের ইরাদা কি রয়েছে, ইচ্ছা রয়েছে, ইউরিদুনা, তাদের ইচ্ছা রয়েছে আন ইউবাদদিলু কালাম আল্লাহ, আল্লাহর কালামকে পরিবর্তন করে দিতে চায়, আল্লাহর কালামকে তারা পরিবর্তন করে, এটাই তাদের মনের ইচ্ছা। বল লান তাত্তাবিউনা কাযালিকা, আপনি বলুন আপনারা এভাবে ইত্তেবা করবেন না। ক্বালাল্লাহু মিন ক্বাবল, আল্লাহ পূর্ব থেকেই এগুলো বলে দিয়েছেন। যারাই মুখাল্লাফুন, ওয়াদা দিয়ে খেলাপ করে, এরাই আল্লাহর বাণীকে পরিবর্তন করতে চায়। আর এভাবেই যারা মহান আল্লাহর বাণীকে পরিবর্তন করতে চায়, সূরা বাকারা আয়াত 66 বলা হচ্ছে ফাজআলনা নাকালা, আর আমরা এটাকে বানিয়েছি দৃষ্টান্ত স্বরূপ। মহাবিশ্বকর বাণী, আল কোরআনের বাণী, এটা দৃষ্টান্ত স্বরূপ। পূর্বের আয়াতে মানুষকে কিভাবে বানর বানানো হয়েছে তার একটা দৃষ্টান্ত দেওয়া হয়েছে। সূরা কাহাফের 54 আয়াতে বলা আছে ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কোরআন, আর এই কোরআনে সাররাফ করা হয়েছে, বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে, লিন্নাসে মিন কুল্লি মাসালিন, আমরা এখানে মিসাল দিয়ে বিস্তারিত ব্যাখ্যা করেছি। ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, আর অধিকাংশ মানুষ এই নিয়ে বিতর্ক করে। এখানে দৃষ্টান্ত দিয়ে ব্যাখ্যা করা হয়েছে, দৃষ্টান্ত, এটা বাস্তবতা নয়। ফাজআলনাহা নাকালান, আর আমরা এটাকে বানিয়েছি দৃষ্টান্ত, লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা, এখন যাদের সামনে, আমার দুই হাতের সামনে রয়েছে এবং পরবর্তী যুগেও তাদের কাছে রবে, এগুলো হলো দৃষ্টান্ত। ওয়া মাউইজাতান, এটা হলো ওয়াজ, উপদেশ, লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। পরের আয়াতে দৃষ্টান্ত বলা হচ্ছে ওয়াইজ ক্বালা মূসা লিকওমিহি, মূসা যখন তার সম্প্রদায়কে বলল ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারাতান, এটা একটা দৃষ্টান্ত। বলা হয় না যে গরুর ধরে নিয়ে এসে জবাই করে, এটা দৃষ্টান্ত কথা বলা হচ্ছে যে নিশ্চয় আল্লাহ আপনাদেরকে নির্দেশনা দিচ্ছেন যে একটা গরু জবাই করেন। তার জাতির লোকেরা বুঝতে পারছে না, ক্বালু আত্তাখিযুনা হুজুয়া, তার কওম বলতেছে আপনি কি আমাদেরকে নিয়ে গ্রহণ করেছেন তামসা করার জন্য? ক্বালা আউযু বিল্লাহ আন আকুনা মিনাজ জাহিলিন, আমি জাহিল হওয়ার চেয়ে আমি মহান আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করি। জাহিল যারা, তারা এই ধরনের প্রশ্ন করে যে গরু জবাই করে একটা তামসা করতে যাচ্ছেন আমাদের সাথে। পরের আয়াতে বলা হচ্ছে ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া, গরু যদি না হয় তাহলে ব্যাখ্যা করুন কি এটা। ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতান লা ফারাদুন ওয়ালা বিকির, এই যে গরু, তার বয়স বৃদ্ধ হবে না জওয়ান হবে, তার রং কি হবে, বিভিন্ন রকমের প্রশ্ন। মহান আল্লাহ আহকামুল হাকিমিন বাকারাতুন বলে একটা দৃষ্টান্ত দেওয়ার চেষ্টা করছেন। ওনারা আস্ত গরু নিয়ে, গরুর কালার কি হবে, গরুর রং কি হবে, গরুর বয়স কত হবে, এই ধরনের প্রশ্ন করছে। বলা হচ্ছে নাকালা, দৃষ্টান্ত, এখানে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করে অন্য একটা বেড়াজালে ফেলার চেষ্টা করছে।
অবশেষে ৭১ আয়াতে এসে পরিষ্কার করা হচ্ছে, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন, ক্বালা সে বলল, নিশ্চয় আপনি বলবেন সেই গাভীটা এরকম, লা জালুলুন, জালুলুন শব্দে জিল্লা, এই শব্দের অর্থ হলো বশ্যতা স্বীকার করা। লা জালুলুন, সে কখনো বশ্যতা স্বীকার করেনি। তুসরুল আরদা, আর না জাগরণ তৈরি করছে, আরদা জ্ঞান, নলেজ, নিজেকে কখনোই আর্থকে সমৃদ্ধ করে নাই, জাগরণ সৃষ্টি করে নাই। ওয়ালা তাশকিল হার্স, আর না তার সেই কর্ষণ ভূমিকে পানি সেচন করেছে, সিঞ্চিত করেছে। মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহি, সমর্পণ করার কোনো চিহ্ন তার মধ্যে নেই, নিজেকে সারেন্ডার করার চিহ্ন তার মধ্যে নেই। বাকারাতুন, বাকারা শব্দের অর্থ কি কি রয়েছে? বিদীর্ণ করা, ফারা, উন্মুক্ত করা, গাভী, দৃষ্টি হ্রাস পাওয়া। এই যে গরুর যে বড় বড় চোখ রয়েছে, এগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এদের দৃষ্টি, গরু বেশি দেখে না কিছু। গরু একটা বোকা শ্রেণীর জন্তু, প্রাণী। মানুষ বলে গরু হয়েছে, গরুর মতো বুঝতে পারছে না, সেটাই বলা হচ্ছে গরুর মতো বোকা। মানে সে কি গরু? সে গরু না। এই যে গরু যে কম দৃষ্টি সম্পন্ন, দেখে না, এখানে বলা হচ্ছে লা জালুল, সে বশ্যতা স্বীকার করেনি। তাসরুল আর্দ, এই যে জ্ঞানের সে জাগরণ করেনি, তার যে কর্ষণ ভূমিকে কখনো সিঞ্চিত করেনি। মুসাল্লামাতুন, সে কখনো সমর্পণ করেনি। লা শিয়াতা ফিহি, তার মধ্যে সমর্পণের কোনো চিহ্ন নেই। আলু আন যেটা বিল হক, এই যে বনি ইসরাইল তার কাম এখন বলছে, হ্যাঁ এখন আমরা বুঝতে পারছি, এখন সত্য সহকারে আনছেন। তারা বুঝতে পারছে এটা গরু নয়, এটা এমন একটা জন্তু, এমন একটা বিষয় যা দৃষ্টিক্ষীণ দৃষ্টির অধিকারী। কখনোই এরা জ্ঞানকে সমৃদ্ধ করেনি, কখনোই বশ্যতা স্বীকার করেনি, কখনো মুসাল্লামাত নিজেকে সমর্পণ করেনি, এমনকি সমর্পণের চিহ্ন তাদের মধ্যে নেই। এইটা ফা জাবাহু হা ওমা কাদু ইয়াফআলুন, অতএব তারা সেটাকে জাবেহ করেছে, বিচ্ছিন্ন করেছে। ওমা কাদু ইয়াফআলুন, তারা তা করতে তাদের মনে চায় নাই। ৭২ আয়াতে এসে বলা হচ্ছে, ওয়াইজ ক্বাতালতুম নাফসান, এই যে নাফস, যে নাফস কখনো সমর্পণ করেন নাই, যে নাফস কখনো বশ্যতা স্বীকার করে নাই, যে নাফস জ্ঞান চর্চা করে নাই, জ্ঞানের জাগরণ তৈরি করে নাই, সে নাফসকে কতল করতে হবে। ওয়াইজ ক্বাতালতুম নাফসান, এই নাফসকে কতল করেছে। নাফসান জাকিয়া করতে হবে, নাফসান মুতমাইন্না করতে হবে। এই যে গ্রিডি নাফস, একদম নিষ্ক্রিয় নাফস, দৃষ্টিহীন নাফস, এগুলোকে কতল করতে হবে। ফা আদারাতুম ফিহা, এটাকে দূরে সরিয়ে দিতে হবে। যে নাফস এই ধরনের, যে সমর্পণ করেনি, সেই নাফসকে দূরে সরিয়ে দিতে হবে। ওয়াল্লাহু মুখরিজুন মা কুনতুম তাকতুমুন, আল্লাহ যে প্রকাশ করেছেন যেগুলো আমরা গোপন করছি। আমরা বুঝছি গরু, আসলে গরুদের দৃষ্টান্ত দেওয়া হচ্ছে যে গরু কিরূপ হয়ে থাকে। গরু দৃষ্টিক্ষীণ হয়ে থাকে, গরু তারা কোনো জ্ঞানের চর্চা করে না, তারা বশ্যতা স্বীকার করে না, তারা সমর্পিত, তাদের মধ্যে সমর্পণের কোনো চিহ্ন নেই। এরকম একটা গরুর কথা বলা হচ্ছে, নাকালা দৃষ্টান্ত। ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাসি মিন কুল্লি মাসালিন, আর এই কোরআনের ভিতরে দেওয়া হয়েছে দৃষ্টান্ত মানুষের জন্য,
যাতে কোরআনকে তাসরিফ করা হয়, বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়। ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, আর মানুষ এই নিয়ে তর্ক বিতর্ক করে। এই যে সামনে এখন গরু ধরে নিয়ে এসে জবাই করতে হবে, এটাই বুঝছে। তার যে নাফসান জাকিয়া করতে হবে, এই ধরনের নাফস, গরু আসলে নাফসকে কতল করতে হবে, দূরে রাখতে হবে, সেটাই বলা হচ্ছে। ফাকুলনা ইদরিবুহু বিবাদিহা, আর আমরা বললাম যে আপনারা এখান থেকে বিবৃতি করুন, বেবাদেহা, একের পর এক একটু একটু করে বিবৃতি করুন। কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা, আর এভাবেই মরা জীবিত হয়। কাযালিকা ইউহয়িল্লাহু আল মাউতা, এভাবেই মরাকে আল্লাহ জীবিত করেন। কিভাবে জীবিত করেন? যারা এই ধরনের নাফসকে কতল করে। কি ওয়াইজ কাতালতুম নাফসান ফাআদারতুম ফিহা, যারা নাফসকে বিচ্ছিন্ন করে এবং দূরে সরিয়ে দেয়। কি ধরনের নাফস? গরু নাফসকে যারা কতল করে এবং দূরে সরিয়ে দেয়। কাযালিকা, এভাবে ইউহয়িল্লাহু আল মাউতা, এভাবে আল্লাহ মরাকে জীবিত করেন। কিভাবে মানুষকে জীবিত করেন আল্লাহ, সেটা উদাহরণ দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। ওয়ায়ুরিকুম আয়াতিহি, মহান আল্লাহ আয়াতকে দেখিয়ে দিয়েছেন। এই যে আয়াত, সেটা দেখিয়ে দিয়েছেন লাআল্লাকুম তাআকিলুন, যাতে আপনারা আক্কেলে নেন, বুঝতে পারেন। এই গরু থাকলে বুঝতে পারবেন না। আক্কেল খাটিয়ে গরু নফসকে জাবে করে দূর করে দিতে হবে, তাহলে আপনারা আয়াত দেখতে পাবেন এবং আক্কেলে আনতে পারবেন, বুঝতে পারবেন। এক আয়াত পরে 75 আয়াত এসে বলা হচ্ছে আফা তাতমাউনা আন ইউমিনু লাকুম, আপনারা কি এখনো আশা করেন যে আপনাদের মতো তারা ঈমান আনবে? ওয়াকাদ কানা ফারিকুন মিনহুম ইয়াসমাউনা কালাম আল্লাহ, তাদের মধ্যে কিছু লোক আছে তারা আল্লাহর কালাম শুনছে। আপনারা কি আশা করেন যে তারা আপনাদের মতো ঈমান আনবে? তাদের কিছু লোক আল্লাহর কালাম শুনছে। সুম্মা ইউহারিফুনাহু মিন বাদিহি মা আকালুহু, তারপরেও তারা তাদের যে আক্কেল এসছে, যেটা বুঝছে, সেটা তাহরিফ করে, সেটা পরিবর্তন করে দেয়। আল্লাহর বাণী শোনার পরেও তারা আল্লাহর বাণীকে তাহরিফ করে পরিবর্তন করে দেয়। ওয়াহুম ইয়ালামুন, অথচ তারা সেটা জানে। তো মহান আল্লাহ তাআলা বাণী কালাম আল্লাহকে কিভাবে পরিবর্তন করা হয় আমরা দেখলাম সূরা ফাতাহ আয়াত 15-তে, এবং আমরা দেখলাম সূরা বাকারা আয়াত 75-এ কিভাবে আল্লাহর কালামকে পরিবর্তন করে দেয় তারা বোঝার পরেও। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাদের পরিবারের সদস্য হয়ে যান। মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআন থেকে আমরা স্পষ্ট করার চেষ্টা করি, উদাহরণগুলো দিয়ে কিভাবে মহান আল্লাহ আহকামুল হাকিমিন আল কোরআনকে বুঝিয়েছেন সেটা বলার চেষ্টা করি। আপনারও দায়িত্ব যে এই ভিডিওগুলোকে শেয়ার করে বিশ্বের সকল মানুষের কাছে পৌঁছে দেওয়া। যারা সাবটাইটেল চান তাদের নিজ ভাষায়, তারা সিসি বাটনে ক্লিক করুন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।